ডিজিটেক কম্পিউটার সেন্টার থেকে বলছি। আজ আমি সোলার সিস্টেমের একটা অ্যানিমেশন আপনাদেরকে করে দেখাবো এবং যেটা খুব ইজিলি আপনারা কিন্তু করে নিতে পারবেন পাওয়ার পয়েন্টে গিয়ে। সোলার সিস্টেমের অ্যানিমেশন বানানোর জন্য আমরা প্রথমেই একটা পাওয়ার পয়েন্টের স্লাইড ওপেন করে নেব। এরপর ব্ল্যাঙ্ক স্লাইড নেওয়ার পরে আমরা ভিউতে চলে যাব, সেখানে গিয়ে গাইডস অন করে নেব। এরপর ডিজাইনে গিয়ে আমরা ব্ল্যাক করে নেব, দেন শেপসে যাব। তো ওভাল একটা শেপ নেব এবং যেটাতে আমরা নো ফিল করে নেব। অ্যালাইন সেন্টার এবং অ্যালাইন বটম করে নিতে হবে। আর আউটলাইনটা আমি আমার পছন্দ মতো যে কোনো ড্যাসেস নিয়ে নিতে পারি। তো এইভাবে সেম আমাদেরকে 8টা ডুপ্লিকেট বানিয়ে নিতে হবে ওভাল, বিকজ 8টা প্ল্যানেটস আছে এখন। আর সবগুলোর অ্যালাইন সেন্টার এবং অ্যালাইন বটম করে নেব। যেই আমরা 8টা ডুপ্লিকেট বানিয়ে নেব, তো তারপর আমাদের সাইড থেকে এক একটা করে ড্র্যাগ করে সুন্দরভাবে সোলার সিস্টেম যেরকম হয় সেই ফরম্যাটে আমাদেরকে করে নিতে হবে এবং প্রত্যেকটাকে এক গ্রুপ করে নিতে হবে। সেই ফরম্যাটে গিয়ে একটা সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে বাকিগুলোকে এক একটা করে সিলেক্ট করার পর তো এরপর আমরা শেপ এফেক্টসে যাব এবং 3D রোটেশন সিলেক্ট করে নেব। ওখান থেকে XYZ বলে যে রোটেশনের যে পয়েন্টগুলো আছে সেগুলো আমরা ভ্যারিয়েশন অনুযায়ী টিল্ট করে নেব এবং দেখে নেব সেটা কীরকম দেখতে হচ্ছে। এরপর এই পোর্শন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা গুগল থেকে সানের একটা পিকচার সুন্দরভাবে ডাউনলোড করে, যেটার কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবো। এরকম পিকচার ডাউনলোড করতে পারি, আদারওয়াইজ রিমুভ ব্যাকগ্রাউন্ডে এসেও আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে, দেন মিডলে ওটা রাখবো এবং কর্নার ধরে অলওয়েজ আমরা ট্র্যাক করে নেব। নেক্সট আমরা মার্কারির একটা পিকচার ডাউনলোড করে নেব এবং সেটা ডাউনলোড করার পরে নেক্সট রাউন্ডের মধ্যে বসিয়ে অ্যানিমেশনে যাব, অ্যাড অ্যানিমেশন, সেখান থেকে কাস্টম পাথ সিলেক্ট করে নেব। এরপর আমরা মিডলে সেন্টারে জাস্ট ওই প্লাস বাটনটা রেখে ডট ডট করে যেভাবে রোটেশনটা হয়েছে ঠিক সেই মতো আসলে আমাদের ওটা অ্যানিমেশন কমপ্লিট হয়ে যাবে এবং রোটেশন কমপ্লিট হলে অটোমেটিক্যালি ওই প্লাস সাইনটা রিমুভ হয়ে যাবে। তো অ্যানিমেশন পেনে গিয়ে আমরা রান করালে দেখতে পাবো সেটা কীরকম হচ্ছে। এইভাবে প্রত্যেকটা এক একটা করে প্ল্যানেট অ্যাড করার পর সুন্দরভাবে অ্যানিমেশনটা আমাদের ডান হয়ে যাবে। তো এইভাবে আমরা ইজিলি একটা অ্যানিমেশন বানিয়ে নিতে পারবো পাওয়ার পয়েন্টে। থ্যাংক ইউ।